সকাল সকাল দেখছি বাড়ির সামনে চিংড়ি মাছ বিক্রি করার জন্য চলে এসেছে। আর আমাদের আজকে এই মাছটাই দরকার ছিল। কেন, চলো তোমাদের বলি। আজ আমি বানাবো লাউ চিংড়ি, সরি আমি না, আমার মা বানাবে। তো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আমার মা ভীষণ ভালো লাউ চিংড়ি বানায়। তার আগে চলো দেখা, এই যে আমার ছেলে একা একা সিঁদুর পড়েছে। ও আমার দিকে প্রায় দেখে যে সিঁদুর পড়তে, এবার ও সেটা তো ভাবে না যে সিঁদুর জিনিসটা কি। মা দিদুন পরে আমিও পড়ে নিই, ও তো এটাই ভাবে। তো এদিকে দেখো মা লাউটা কাটছিল, কিন্তু লাউ কাটতে আমাদের মনটা আরো খারাপ হয়ে গেল, কারণ ভেবেছিলাম লাউ চিংড়ি খাবো, কিন্তু দুটো লাউ মানে খারাপ। দেখো দুটোই নষ্ট হয়ে গেছে। মা বলছে এই দুটো লাউ দিয়ে নাকি করা যাবে না। তো মা তো বেছে কুচে তাও নিতে চাইলো, কিন্তু কোনোটাই হলো না। তারপরে চলে গেল বাবা বাজারে, বললো আজকে যখন ভেবেছি লাউ চিংড়ি খাবো, তো বাবাকে বাজার পাঠানো হয়েছে। বাবা এদিকে লাউ কিনতে চলে গেছে, আর আমার ছেলে কান্নাকাটি করছে, সে এখন দাদুর সাথে যাবে। তো বাবা যাই হোক লাউ পেয়েছিল, লাউ এনে এই যে মা কেটে নিয়েছে, আর এদিকে চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে এখন ভাজতে দিয়ে দিল। তো প্রথমে এই যে চিংড়ি মাছগুলোকে ভালো মতো ভেজে তুলে রাখবে। আর আমার ভাজা চিংড়ি দেখলেই খেতে ইচ্ছা করে, আর আমার ছেলেও এখন ভালোবাসছে। তো আমি কিছুটা চিংড়ি ওখান থেকে তুলে খেয়ে নিলাম, কারণ আমার ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসা জানিও কমেন্টে। তারপরে এই যে মা ওই তেলের মধ্যে পেঁয়াজ, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছে। আর ওর মধ্যে যেহেতু তেল একটু কম ছিল, তাই আর একটু তেল দিয়ে দিয়েছে মা। তারপরে এদিকে তো মা মশলা করে রেখেছিল, মানে আদা রসুন আরো অনেক কিছু ছিল, জানি না ঠিক আমি। তো সেই মশলাটা দিয়ে এই যে ভালো মতো এখন কষিয়ে নিয়ে লাউটা দিয়ে দিল। তো লাউটা দেওয়ার পর ভালো মতো এই যে নাড়াচাড়া করার পর চিংড়ি মাছগুলো দিয়ে এখন ঢাকা দিয়ে দিল। এখন লাউ দিয়ে তো অনেক জল বেরোবে ধরো, তো অনেকটা টাইম লাগবে। আর আমাদের এই মাঝে আখাটা গেছে ভেঙে। তো মা কি করবে, মা বলছে আর এই ভাঙা আখাতে করা যাবে না, চল গ্যাসে নিয়ে যায়। তো গ্যাসের মধ্যে নিয়ে এসে যে অনেকটাই হয়ে গেছিল, সেদ্ধ হয়ে গেছে লাস্টে নামানোর দিকেই। তো এই যে গরম মশলা দিয়ে এখন ভালো মতো নেড়ে চেড়ে জলটা শুকিয়ে আসলেই মা নামিয়ে নেবে। তো লাউ চিংড়ি খেতে কার কার ভালো লাগে জানিও তোমরা। তো আমার মা তো ভীষণ ভালো বানায়, মানে আমি অত ভালো পারি না, মানে মায়ের দেখে শেখা, কিন্তু আমি ভালো পারি না। তো এই যে দেখো, তো এইদিকে তো আমাদের লাউ চিংড়ি পুরো রেডি হয়ে গেছে, আর আমি লাউয়ের থালাটা নিয়ে একটু ঢং করে নিলাম। তো আজকের মতো সবাইকে টাটা।